চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন আজহারী। জানাবো, হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন, সরকারকে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, ধানমন্ডি ৩২-এর পাশে আয়নাঘর সন্দেহে উৎসুক জনতার ভিড়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন আজহারী। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ৬ মাস পর ফের সক্রিয় রাজনীতিতে ফেরায় মরিয়া চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ সরকার। সেই লক্ষ্যে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর পরপরই তীব্র ক্ষোভে ফিরে পড়ে ছাত্র জনতা। বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ দেশের বিভিন্ন স্থানে পতিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বাড়ি, শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুর শুরু করেন। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলও প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা প্রায় সবাই এ ধরনের ঘটনা উস্কে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছেন। পাশাপাশি সবাইকে শান্ত থাকারও আহ্বান করেন হয়েছে। এদিকে দেশব্যাপী চলমান এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। তিনি সবাইকে এখানেই থেমে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ওই পোস্টে তিনি বলেন, মবক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে, এখানেই থেমে যাওয়া উচিত। আসুন আমাদের জাতিকে পুনর্গঠন করি। এর আগে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ভাষণ দিলে ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সামাজিক মাধ্যম ফেসবুকে নানা পেজ থেকে। তবে ভাষণের আগে সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে রাজধানীর ধানমন্ডির শেখ হাসিনার বাড়ির সুধা সদন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবের মুরাল ও মুজিব পরিবারের সদস্যদের নামে থাকা ফলক ভাঙচুরের ঘটনা ঘটে। দেশব্যাপী এমন অস্থিরতা দেখা গেলেও এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে অফিসিয়ালি কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ভারতে বসে একের পর এক বিষোদ্গার মন্তব্য করে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধ, গুম, বিচার বহির্ভূত হত্যা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হাসিনাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। সেখানে তিনি বলেছেন, হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। সব পুরনো বস্তাপচা মিথ্যাগুলো উপড়ে দিয়েছেন। ক্রমাগত মিথ্যের ফুলঝুরি ছড়াবার মতন একটা ক্রিয়েটিভ ক্ষমতা তার ছিল, কিন্তু এখন তার কথাবার্তা শুনে হতাশ হচ্ছে। তিনি সব সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন, নতুন করে মিথ্যাচারিতা করতে পারছেন না। সেই সব পুরনো বস্তাপচা মিথ্যাগুলো উগড়ে দিচ্ছেন। নতুন করে মিথ্যা কেচ্ছা কাহিনী ফাদার এই ব্যর্থতা প্রমাণ করছে তিনি ফুরিয়ে গেছেন। খুব মনোটোনাস ও ক্লিশে হয়ে পড়েছেন তার কথাবার্তা। এখন তিনি নতুন কোনো কুকথা বলতে পারছেন না, নতুন ধারার কুৎসিত গালিগালাজ উদ্ভাবন করতে পারেন না। নতুন কোনো ব্লাফ কই হাসিনার। বিশ্বাসযোগ্য চটকা ধাপ্পাবাজির ক্ষমতাও কি তিনি হারিয়ে ফেলেছেন? সেই একঘেয়ে পুরনো মিথ্যা তো আর চলে না। শেখ হাসিনা এখন পুরাই বিবর্ণ, বিনোদনহীন। তার কাঁদো কাঁদো অভিনয়, ভিকটিম কার্ড খেলা, শিগগির চিত্র পাল্টে দেওয়ার দম্ভ, উস্কানি, মানবতার দোহাই, স্বজন হারানোর বেদনা এবং আমার কি অপরাধ দেশবাসীর কাছে প্রশ্ন, এসব এখন কেবলই চর্বিত চর্বণ। লাখো কোটি টাকা লুটের পর হাসিনার ত্যাগের গল্প নতুন করে কোনো আবেদন সৃষ্টি করতে পারছে না। হত্যা করে তার দায় অন্যের উপর চাপাবার ব্যাপারে হাসিনার ফাঁদা ষড়যন্ত্র তত্ত্বের পৃষ্ঠাও সকলের অনেকবার পড়া হয়ে গেছে। তার রুচিহীন ভক্তরা পর্যন্ত এখন পুরোই হতাশ হয়ে যাচ্ছে হাসিনার পুয়ার পারফরম্যান্সে। সবাই বুঝতে পারছে হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। আহাম্মকের স্বর্গবাসী ছাড়া আর কেউ তার পুনরুত্থানের স্বপ্নে বিশ্বাস করবে না, করছে না। পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন, সরকারকে বিএনপি। কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, উদ্বেগের বিষয় হচ্ছে সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী, গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ ইতিমধ্যে দৃশ্যমান। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন, অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে। দেশের চলমান পরিস্থিতিতে রাত ১:৩০টার দিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য, মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলশ্রুতিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি স্থাপনা, নামফলক সমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত ৬ মাসও পলাতক স্বৈরাচার এবং তাদের
দোষরদেরকে আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমনে প্রতিভাত হয়েছে। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। অথচ জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হবে, যা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয় ছিল। বর্তমানে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান ধরনের দাবি দেওয়া নিয়ে তখন সড়কে মব কালচারের মাধ্যমে জনদুর্ভোগের সৃষ্টি করছে, যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুঞ্চিয়ে আনা দেখাতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, জুলাই আগস্টের ছাত্র অভ্যুত্থানের শহীদ পরিবারের রাষ্ট্রীয় সহযোগিতা এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন, নিন্দিত ঘৃণিত পলাতক স্বৈরাচার এবং তার দোষরদের দ্রুত বিচার নিশ্চিত করা, পরাজিত ফ্যাসিস্টদের উস্কানিমূলক তৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অতি জরুরি অগ্রাধিকার। অথচ এসব বিষয়ে দৃশ্যমান এবং উল্লেখযোগ্য অগ্রগতি নেই। রুহুল কবির রিজভী বলেন, এখনো প্রশাসনকে পতিত ফ্যাসিস্ট শাসকের দোষরমুক্ত করা হয়নি। বিচার বিভাগে কর্মরত ফ্যাসিবাদের দোষরা এখনো বিদ্যমান, পুলিশ প্রশাসনে গণঅভ্যুত্থান বিরোধী সক্রিয় সদস্যরা এখনো কর্মরত। এমতো অবস্থায় সরকার জন আকাঙ্ক্ষা পূরণের সফলতা অর্জন করতে পারবে কিনা তা যথেষ্ট সন্দেহের উদ্বেগ করে। বাজার সিন্ডিকেটে নিয়ন্ত্রণ করে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘব করা জরুরি। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণকারী সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা গায়েবী মামলার কোনো সুরাহা এখনো হয়নি। গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিবাদী আমলে দায়ের করা মিথ্যা মামলায় এখনো হয়রানি শিকার হচ্ছে। অথচ এ বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে কার্যকর কোনো ভূমিকা রাখেনি। বিবৃতিতে আরো বলা হয়, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। নির্বাচনমুখী জরুরি সংস্কার সাধন করে দ্রুত নির্বাচনের আয়োজন করাই বর্তমান সরকারের প্রধানতম ম্যান্ডেট। অথচ জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই এই অগ্রাধিকারকে প্রাধান্য না দিয়ে অন্যান্য বিষয়ে অধিক মনোযোগী হলে প্রতীয়মান হচ্ছে। বিবৃতিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন কিংবা নির্মূলের মধ্যে ফ্যাসিবাদের মূলোৎপাটন নিহিত নয়, বরং ফ্যাসিবাদ বিরোধী আদর্শিক চিন্তাশক্তি প্রভাবের আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদ বিরোধী গণ ঐক্যকে দৃঢ় ভিত্তি দেওয়া এবং জাতীয় ঐক্যের রাজনৈতিক সংস্কৃতির চর্চায় উত্তম পন্থা। জনগণের মধ্যে এই ধরনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের সকলেরই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ধানমন্ডি 32-এর পাশে আয়নাঘর সন্দেহে উৎসুক জনতার ভিড়। ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে আয়নাঘর আছে এমন সন্দেহ ভিড় করেছেন ছাত্র জনতা। ভবনটির গ্রাউন্ড ফ্লোরের নিচে আন্ডারগ্রাউন্ডে আরো 4টি ফ্লোর ঘিরে এমন সন্দেহ তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সন্দেহ, স্বৈরাচার শেখ হাসিনা, ডিজিএফআই, পুলিশ, র্যাব বিশ্বস্ত প্রশাসনের আয়নাঘরের বাইরে দলীয় নেতাকর্মীদের দ্বারা নতুন এই আয়নাঘর তৈরি করেছে। তবে কেউ কেউ বলছেন ফ্লোরগুলো বহুতল ভবনটির গ্যারেজ হতে পারে।